নমস্কার। যে বিশেষ টপিক নিয়ে আজকে আমি কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটা হলো শনি বকরি হচ্ছে মীন রাশিতে 13ই জুলাই 2025 সকাল 9:30 এখানে 28শে নভেম্বর 2025 সকাল 9:15 পর্যন্ত থাকবে। বক্রবর্তী যখন কোনো গ্রহ প্রাপ্ত হয় তখন সেই গ্রহের শক্তি বৃদ্ধি হয়। সূর্য এবং শনির যে কৌণিক দূরত্ব 115 ডিগ্রি থেকে 245 ডিগ্রির মধ্যে, শনি আর রবি একসাথে অবস্থান করে তখন পৃথিবীর সাপেক্ষে বক্রগতি প্রাপ্ত হয় বলে মনে করা হয়। সব মানুষের মধ্যে অনেক প্রশ্ন, অনেক ভয়, অনেক শঙ্কা কাজ করে। এই গতির জন্য আমাদের ঠিক কী ধরনের ক্ষতি হতে পারে, কোনো লাভ কি হবে, কোনো সাফল্য আসবে, নাকি শুধু ক্ষতিই হবে। এখানে একটা ব্যাপার থাকছে, সেটা উনি ডিসিপ্লিনকে ভীষণভাবে পছন্দ করে। জীবনের যে লেসন, শিক্ষা আমাদের জীবনে দিয়ে যায়। শনি হচ্ছে রেসপন্সিবিলিটি অত্যন্ত পছন্দ করে। কার্মিক প্ল্যানেট হচ্ছে শনি। নক্ষত্রে উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ এই দুটি নক্ষত্রেই কিন্তু শনি বকরি থাকবে। তবে এক্ষেত্রে ডিগ্রির ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বক্রগতি প্রাপ্ত হলে গ্রহের যেমন শক্তি বৃদ্ধি হয়, তেমনি শুভ এবং অশুভ ফল দুটোই তুলনামূলক বেশি দান করে। গ্রহ যদি শুভ থাকে তবে শুভ ফল বেশি দান করবে, অশুভ হলে অশুভ ফল বেশি দান করবে। চেষ্টা বল বৃদ্ধি পায়, পরিশ্রম করে, সেখান থেকে বড় ধরনের সাকসেস কিন্তু মিলবে। মঙ্গল সিংহ রাশি থেকে শনির ওপর দৃষ্টি দিচ্ছে, আগের ঘরের ফল দেবে। কোনো প্ল্যানের বক্রতা প্রাপ্ত হলে আগের ঘরের ফল দেয়। শনি কুম্ভ রাশির ফল দেবে এবং সেখানে রাহু অবস্থান করছে তৃতীয়, সপ্তম, দশম। কিন্তু এখানে বক্র দৃষ্টির জন্য 8টা স্থানকে প্রভাবিত করবে। 3 থেকে 5 দিন আগে পরে শনি স্টেশনারি মোডে থাকবে। 3 অক্টোবর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজের নক্ষত্রে থাকবে, শনির নক্ষত্রে থাকবে, এবং তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে। এবার মেষ থেকে মীন ঠিক কী ধরনের এই শনির 7.5 ফেজ চলছে মেষ রাশির জন্য। বুদ্ধি, আত্মচিন্তা, কেরিয়ারে পার্সোনাল গ্রোথ থাকবে। ফরেনে যাওয়ার বা ফরেন ট্রিপ থাকছে মেষ রাশির জন্য। নিজে যেই ডিসিশানটা নিয়েছেন সেটার জন্য বিশেষভাবে চিন্তাশীল বা বড় ধরনের একটা চেঞ্জ আসতে চলেছে মেষ রাশির জন্য। বৃষ রাশির একাদশে এই ফেজ চলবে। সোশ্যাল যে কানেকশান সেটা ইমপ্রুভ করবে এবং হার্ড ওয়ার্ক করার জন্য বড় ধরনের সফলতা, রিওয়ার্ড আপনারা পাবেন। মনের বড় ধরনের আশা, যেটা আপনারা এতদিন অনেস্টির সাথে পরিশ্রম করেছেন বা লড়াই করছেন, সেটা সফল হতে চলেছে। মিথুন রাশি দশমে থাকছে এই ফেজ। কেরিয়ার লিডারশিপ রোল আপনি প্লে করবেন এই সময়। রেসপন্সিবিলিটি আপনার বাড়বে, ইনক্রিজ করবে। কর্মক্ষেত্রে কমিউনিকেশন স্কিলকে বাড়াতে হবে, তবে প্রোগ্রেস অত্যন্ত স্লো বা আস্তে আস্তে হবে, তবে ভালো রেজাল্ট পাবেন। কর্কট রাশির নবমে এই ফেজ চলবে। লাক ফ্যাক্টর অবশ্যই কাজ করবে। আপনার লাইফ গোলের জন্য একটা এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারেন, সেই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। কেরিয়ারে ফোকাস করবেন এবং যেটা আরেকটা হায়ার লার্নিং, উচ্চশিক্ষা জন্য বিশেষভাবে পজিটিভিটি দেবে। স্টাডি করবেন, ট্রাভেল করবেন, পার্সোনাল গ্রোথ বৃদ্ধি বা হাইলাইট হবে। নিউ স্কিল এবং এডুকেশনাল চ্যালেঞ্জ আপনারা নেবেন। সিংহ রাশির অষ্টমে এই ফেজ চলবে। সাডেন চেঞ্জ থাকছে সিংহ রাশির জন্য। পার্সোনাল প্রজেক্টের ওপর, ক্রিয়েটিভিটির ওপর আপনারা নিজেদেরকে তৈরি করবেন এবং এটা টেস্ট আপনারা পাবেন। নতুন কাজের চাপ, নতুন কাজের
সম্ভাবনা আসছে সিংহ রাশির জন্য। কোনো জায়গায় শিফট হওয়া, কোনো শিফট থাকছে সিংহ রাশির জন্য। ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে দুশ্চিন্তা থাকবে। কন্যা রাশির সপ্তমে এই ফেজ চলবে। পার্টনারশিপে স্ট্রং ফোকাস আপনাদের এই সময় দিতে হবে। রিলেশনশিপকে আপনার সবার আগে প্রাধান্য দেবেন। বিজনেস পার্টনার এবং ক্লোজ রিলেশনশিপ যাতে ঠিক থাকে সেই জন্য আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, এক্সট্রা কেয়ার করতে হবে। কমিউনিকেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এবং সেটা ব্যালেন্সও আপনাদের ঠিকঠাক মতো ব্যালেন্সও আপনাদের করতে হবে। তুলা রাশি এই ফেজে আপনাদের ষষ্ঠে এই ফেজ চলছে। এই পিরিয়ডে আপনার সেটেল পুরনো কাজ, পেন্ডিং কাজ সেগুলো ঠিকঠাক করার চেষ্টা করবেন। আপনারা ওল্ড টাস্ক যেগুলো সেগুলো নিয়ে আপনারা সেটেল হবেন। আপনারা নিজেদেরকে প্রমাণিত করবেন যে জব সিচুয়েশানকে আপনারা হ্যান্ডেল করবেন এবং জবের জায়গাটা আপনারা নিজেদের প্রমাণ করতে পারবেন। ডেইলি রুটিন এমনভাবে তৈরি করুন হেলথ স্ট্রাকচার যেন ঠিকঠাক থাকে, সেখান থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশি এই ফেজে বৃশ্চিক রাশি ঠিক কী হতে চলেছে? পঞ্চমে এই ফেজ চলবে। নিজস্ব শিক্ষা বা নিজের ক্রিয়েটিভিটি, নিজের সেলফ স্টাডিকে আপনারা এই সময় বিশেষভাবে হাইলাইট করবেন, বিশেষ করে ফোকাস থাকবে আপনাদের। এবং ক্রিয়েটিভ ওয়ার্ক আপনাদের এই সময় থাকছে, আপনারা সেটা নিয়ে কিন্তু বিশেষভাবে পরিশ্রম করবেন সেটাকে তুলে ধরার জন্য। এডুকেশন, ক্রিয়েটিভ প্রজেক্ট, পার্সোনাল ইনভেস্টমেন্ট এগুলোর ওপর কিন্তু আপনারা বেশি সময় বা জোর দেবেন, কিন্তু সেটা খুব আস্তে আস্তে হবে, স্লোলি হবে, কিন্তু স্টেডি হবে। আপনাদের সফলতা, প্রোগ্রেস অবশ্যই হবে। ধনুরাশি কিছু চেঞ্জ দেখতে পাবেন আপনাদের বাড়িতে বা ফ্যামিলি লাইফে, কিছু চেঞ্জ থাকবে। প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, রেসপন্সিবিলিটি নিতে হতে পারে এবং আপনাদের পার্সোনাল কমফোর্ট এই সময় বিশেষভাবে ইম্পর্ট্যান্ট হবে। প্রয়োজনে আপনাদের ফ্যামিলির অনেক কাছাকাছি থাকতে হবে, ফ্যামিলির খুব ক্লোজ আসতে হবে এবং সেখান থেকে পুরো সমস্যাগুলো আপনাদের আয়ত্তের মধ্যে আনতে হবে। মকর রাশি তৃতীয় সঞ্চার হবে, থার্ড হাউস কানেক্টেড হচ্ছে। চ্যালেঞ্জ আসবে, অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে, প্রিভিয়াস চ্যালেঞ্জ আসবে। সাড়ে সাতির আপনারা পূর্বেই সাড়ে সাতির ফেজের সাথে পরিচিত হয়েছিলেন, ঠিক কী ধরনের আপনাদের লাইফস্টাইল ছিল, কিভাবে আপনাদের লাইফকে প্রভাবিত করেছিল। এবার এই এরিয়াতে এই সময় আপনাদের পার্সোনাল গ্রোথ নিয়ে চিন্তা করবেন, সেলফ এক্সপ্রেশন থাকবে আপনাদের, কমিউনিকেশন কিন্তু আপনাদের এই সময় ইমপ্রুভ করবে। কেরিয়ারে প্রোগ্রেস আসবে, তবে সেটা স্লোলি কিন্তু স্টেডি থাকবে। কুম্ভ রাশির দ্বিতীয় এই সঞ্চার থাকবে, এই ফেজ থাকবে এবং পূর্বের যে ঘটনাবলী বা অভিজ্ঞতা সেটা আপনারা অলরেডি সেটার ওপর আপনারা চলছেন। পার্সোনাল গ্রোথ, সেলফ এক্সপ্রেশন, কুম্ভ রাশির সমস্যাকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে আপনারা নিজেদের ফ্যামিলি ভ্যালুস যেটা সেটা নিয়ে কিন্তু আপনারা ভীষণভাবে অ্যালার্ট থাকবেন। ফিনান্স নিয়ে আপনারা ফোকাস করবেন, অর্থনৈতিক সমস্যাকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে আপনারা ইমপ্রুভ করার চেষ্টা করবেন এবং ফ্যামিলি ভ্যালুস যেটা সেটা নিয়ে অ্যালার্ট থাকবেন। অর্থ এবং ফ্যামিলি এই দুটো আপনার ফোকাস থাকবে। ফ্যামিলি রেসপন্সিবিলিটি এই দুটো কিন্তু আপনার ফোকাসে থাকবে। মীন রাশি লগ্নে এই ফেজ চলবে। সেলফ
রিফ্লেকশন বা ট্রান্সফরমেশন এগুলো আপনাদের মধ্যে বিশেষভাবে কাজ করবে। স্যাটার্ন তার নিজের সাইনে থাকছে, স্পিরিচুয়াল গ্রোথ থাকছে মীন রাশির জন্য, আত্মচিন্তা থাকছে, রেসপন্সিবিলিটি দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন এবং নানা দিক দিয়ে জীবনের নানা দিক দিয়ে এই রেসপন্সিবিলিটি নিতে হবে। এই সময়টা আপনাদের পার্সোনাল ওয়ার্ক করার জন্য ভীষণভাবে সিরিয়াস থাকতে হবে এবং নিজের শরীরের দিকে ফোকাস করতে হবে। নিজের শরীর, কেরিয়ার এবং রিলেশনশিপ এই তিনটের ওপর আপনাদের ফোকাস করাই মূল মন্ত্র থাকছে এই শনির বক্রতায়। শনি খুব স্ট্রিক্ট, কর্মক্ষেত্রে কাজের জায়গায় শনির অ্যাপ্রোচ স্ট্রিক্ট অ্যাপ্রোচ থাকে এবং এই মীন রাশিতে যখন এটা হচ্ছে, এই ফেজ চলবে, তখন কিন্তু এই জায়গা থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যে কোনো ধরনের জব এবং লং টার্ম গোল, জবের সেক্টর কিংবা লং টার্ম গোল সম্ভাবনা আসবে। কেরিয়ারে আপনারা সেভাবে সন্তুষ্ট থাকবেন না, স্যাটিসফাই থাকবেন না। কারেজ এবং নিজের কাজকে ঠিকভাবে স্টেবল করা, এটাই কিন্তু বিশেষভাবে থাকবে। হার্ড ওয়ার্ক করতে হবে সাকসেস আনার জন্য, হার্ড ওয়ার্ক অবশ্যই করতে হবে, তবে সেটা স্লোলি সাকসেস হবে। শনির 7.5 এই ফেজ, অ্যাকচুয়ালি এই ফেজে ভীষণ অনেস্ট থাকতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে, নিজের কর্মের দিকে ফোকাস থাকতে হবে, তাহলে কিন্তু প্রচুর মাত্রায় আপনাদের ভালো রেজাল্ট দিয়ে যাবে। নমস্কার, আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।